যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল সময় কথা বলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের পর্বে আপনারা দেখবেন ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী প্রাচীন স্থাপত্য শিল্পের ধারক ও বাহক টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াবশাহী জামে মসজিদ। মসজিদটির প্রথম খণ্ড নির্মাণ করেন তুর্কি বংশোদ্ভূত ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ নামের দুই সহোদর। পরবর্তী সময়ে মসজিদটির সম্প্রসারণ কাজ করেন বাংলা ভাষার প্রথম প্রস্তাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, ধনবাড়ির বিখ্যাত ব্যক্তিত্ব নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। আজ থেকে ১১৫ বছর আগে মসজিদটির সম্প্রসারণের মাধ্যমে আধুনিক রূপ দেন তিনি। প্রায় ১০ কাঠা জমির ওপর বানানো এই মসজিদ সংস্কারের আগে ছিল আয়তাকার। বর্তমানে এটি একটি বর্গাকৃতির মসজিদ এবং সাধারণ ৩ গম্বুজ বিশিষ্ট আয়তাকার মোগল মসজিদের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। সংস্কারের পর মসজিদের প্রাচীনত্ব কিছুটা লোপ পেলেও এর চাকচিক্য ও সৌন্দর্য অনেক গুণ বেড়েছে। দৃষ্টিনন্দন এই মসজিদের ভেতরের দেয়ালে ব্যবহার করা হয়েছে কড়ি পাথরের লতাপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা ও কড়ি পাথরের মোজাইক, যা প্রাচীন স্থাপত্যের নিদর্শন বহন করছে। বাইরের দেয়ালে ব্যবহার করা হয়েছে সিমেন্ট আর কড়ি পাথরের টেরাকোটা নকশা। মসজিদে প্রবেশ করার জন্য বানানো হয়েছে 5টি প্রবেশপথ। পূর্ব দিকে বহু খাঁজ বিশিষ্ট খিলানযুক্ত 3টি আর উত্তর ও দক্ষিণে আরও একটি করে 2টি, সর্বমোট 5টি। এছাড়াও 34টি ছোট ও বড় গম্বুজ মসজিদটিকে করেছে আরও নান্দনিক। আরও আছে 10টি বড় মিনার, প্রতিটির উচ্চতা ছাদ থেকে প্রায় 30 ফুট। মসজিদের দ্বিতীয় তলার মিনারটির উচ্চতা প্রায় 15 ফুট। মিনারের ওপর লাগানো তামার চাঁদগুলো মসজিদের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মসজিদের ভেতরটা অলঙ্কৃত করেছে মোগল আমলের 3টি ঝাড়বাতি। শোভা পাচ্ছে সংরক্ষিত 18টি হাঁড়িবাতি, যা নারকেল ব্যবহার করে জ্বালানো হতো। সুপ্রাচীন মসজিদটিতে একসঙ্গে 200 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আর এই মসজিদের পাশে রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান। এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। 1929 সালের 17 এপ্রিল তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর 2 বছর আগে তিনি এই মসজিদে চালু করেন 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা নামাজের সময় বাদে, যা গত প্রায় 100 বছরে একদিনের জন্যও বন্ধ হয়নি। 24 ঘন্টা কোরআন তেলাওয়াত সচল রাখতে নিয়োজিত আছেন 5 জন হাফেজ, যা প্রতিদিন মসজিদে আসা মুসল্লি ও দর্শনার্থীদের অভিভূত করে। ঐতিহ্যবাহী ধনবাড়ি নওয়াবশাহী জামে মসজিদের ভিতর থেকে কথা বলতেছি আমরা। নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, উনি কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। উনি জীবিত থাকাকালীন ওসিয়ত করে গেছেন যে আমার কবরটা যেন মসজিদের পাশেই এই ঘরে হয়। তো কবরটা ওখানে দেওয়ার পরে উনি এরকম ওসিয়ত করে গেছেন যে 24 ঘন্টা সময় যেন কোরআন তেলাওয়াত হয়। প্রিয় ভিউয়ার্স, আপনার অবসর সময়ে টাঙ্গাইলের এই ধনবাড়ির নওয়াবশাহী জামে মসজিদে ঘুরে যাবার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।